প্রধানমন্ত্রী সফর নিয়ে আরো জানাতে টুঙ্গিপাড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গেছেন, তিনি কি বিশ্রাম নিয়ে কার্যক্রম শুরু করে দেওয়ার কথা? বিস্তারিত জানতে চাই আপনার থেকে। হ্যাঁ, প্রধানমন্ত্রী কিছু সময়ের ভেতর এখানে পৌঁছে যাবেন। একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি এখানে সেরে রাখা হয়েছে এবং এখানে গার্ড অব অনার দেওয়ার যে প্রস্তুতি সেটিও রাখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন বঙ্গবন্ধুর সমাধিতে। সবাই প্রস্তুত আছেন, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন বিশেষ করে তারা কড়া প্রহরায় আছেন এবং আমরা শুনতে পাচ্ছি, আমাদের কানে আসছে, স্লোগান দেওয়া হচ্ছে। যারা অপেক্ষমান আছেন বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণের পাশেই, প্রধানমন্ত্রী তো তার ব্যক্তিগত বাসভবন থেকে এখানে আসছেন এবং আমরা বুঝতে পারছি স্লোগানের শব্দে যে প্রধানমন্ত্রী হয়তো কাছাকাছি চলে এসেছেন। 10টায় প্রধানমন্ত্রী আসার কথা এবং 10টায় এসে তিনি প্রথমে এখানে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ফাতিহা পাঠ এবং দোয়ায় অংশ নেবেন, মোনাজাত করবেন। মোনাজাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে 11টায় স্থানীয় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি গ্রাম উন্নয়ন সমিতির মতবিনিময় সভা আছে, সেখানে তিনি অংশ নেবেন। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে এবং সেই মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি কথা বলবেন এবং এরপর সেখানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন, এই কর্মসূচি আছে। এবং এরপর তিনি আজকে 12:15 স্থানীয় টুঙ্গিপাড়ায় নির্মিত যে মডেল মসজিদ এবং সংস্কৃতি কেন্দ্র আছে, সেই সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন এবং এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর কর্মসূচি এখানে শেষ হবে আনুষ্ঠানিকভাবে। এর পরের বাকিটা সময় তিনি তার ব্যক্তিগত বাসভবনে বিশ্রাম নেবেন। তবে সেটি উনি কি করবেন সে বিষয়ে কিন্তু আর কিছু জানানো হয়নি। তবে আমরা ধারণা করছি তিনি সেখানে দুপুরের খাওয়া শেষ করবেন। তো আমরা অপেক্ষা আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তিনি কিছু সময়ের ভেতরেই চলে আসবেন। স্লোগানের শব্দ বাড়ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে আসছেন বলে আমরা বুঝতে পারছি। স্লোগানের শব্দ থেকে বাড়ছে। অপেক্ষমান যারা আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য বা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আরো যেসব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অপেক্ষমান আছেন, হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে যারা আছেন তারা সামনে এগিয়ে আসছেন। গণমাধ্যমের যেসব প্রধানমন্ত্রীর প্রেস উইং এর সাথে সম্পৃক্ত, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে এগিয়ে আসছেন। পেছনে আছেন তাদের চাচাতো ভাই শেখ হেলাল এমপিকে আমরা দেখতে পাচ্ছি। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন। তিনি তার ছোট বোন এবং তার যে স্বজনরা আছেন, তার চাচাতো ভাইরা, তাদেরকে ডাকলেন প্রধানমন্ত্রী। তাদের নিয়ে আবারও পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধি প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। এখন সূরা ফাতিহা পাঠ করা হবে।
এখানে প্রধানমন্ত্রীর সাথে মূলত তার পরিবারের স্বজনরা আছেন, অর্থাৎ তার ছোট বোন শেখ রেহানা এবং চাচাতো ভাই শেখ হেলাল এবং শেখ হেলালের ছোট ভাই শেখ জুয়েল সহ তাদের স্ত্রীদের আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী পরিবারের সদস্যরা মূলত তার পাশে, তারা ফাতিহা পাঠে অংশ নিয়েছেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا এবার মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এবং বর্ষণ করুন। অতঃপর এইবার সব এখানে সাহিত্য শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের উপর বর্ষণ করুন। তাকে আপনি শহীদের মর্যাদা দান করুন এবং বেহেশতের অতি সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। তার পিতামাতা, স্ত্রী শেখ ফজিলাতুন্নিসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও পারভিন জামাল গজি, শেখ আবু নাসের, আব্দুল হোসেন আবাদ, শেখ ফজলুল হক মুনি এবং পূর্বপুরুষ যারা কবরবাসী হয়েছেন সবাইকে আপনি ক্ষমা করুন এবং বেহেশত নসিব করুন। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের উপর আপনার বিশেষ রহমত দান করুন, তাদের সবাইকে বেহেশত নসিব করুন। হে আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রী সকল মহৎ কাজ সমূহকে কবুল করুন, তাকে সর্বোত্তম যাচা ও তার সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করুন, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, আমাদেরকে লিখা আপনি এদের এবং জাতির প্রতি আপনার বিশেষ আপনার দান করুন। যে পরিচালনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা যারা অত্যন্ত পরিশ্রম করছেন তাদের সকলকে আপনি অসীম সাহস, সামর্থ্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সহায়তা দান করুন, সকলকে হিফাজতে রাখুন। হে আল্লাহ, বাংলাদেশের উপর আপনি শান্তি বর্ষণ করুন এবং আমরা যেন উত্তরোত্তর সমৃদ্ধি সাধন করে পৃথিবীর বুকে একটি অনন্য জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মোনাজাত শেষ হলো এবং আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তার ছোট বোন এবং স্বজনদের নিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়িটি তারা কথা বলছেন এবং এরপরের যে কর্মসূচি সেই কর্মসূচির আগ পর্যন্ত প্রধানমন্ত্রী এখানে অবস্থান করবেন। তো এই ছিল আমার কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে।